হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার অবস্থাটা তো হয়তো তোমরা জানো, কি আর বলবো। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। তো দেখো, আজকে এতদিন ধরে তো আমাদের ওষুধ চলছিল, তো এখানে অফিসের আয়োজন অনেকেই দিয়ে গেছে। তো দেখো, এখানে ব্যাগ থেকে ফলগুলি বের করে রাখছিল, রাখতে না রাখতে আবার একজন এনে দিয়ে গেছে। প্রচুর অফিসের আয়োজন পড়ে গিয়েছিল, আর ঘরের মধ্যে এত ফল জমা হয়ে গিয়েছিল কি বলবো। তো আমরা মাত্র দুজন খাই, মানে প্রচুর ফল টল জমে গিয়েছিল। তো দেখো, এখানে কলা গাছ কেটে নিচ্ছে, কারণ কলার খোল লাগবে, কলা পাতা লাগবে। তো তার জন্য ওই দাদাটাকে বলেছিলাম একটা কলা গাছ কেটে দিতে। তো কলা গাছটা পুরো আস্ত কলা গাছটাই কেটে নিয়ে গিয়েছিল, আর কয়েকটা পাতা। তো আমি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে কাটো, এই পাতাটা নাও। কারণ লোক দিয়ে কাজ করালে কি হয়, ওরা না বলে দিলে ঠিকভাবে করতে চায় না। তো যাই হোক, কলা গাছ কাটার পর বাড়িতে এসে গেছি, আর আজকে 2-3 দিন ধরে একদম সূর্য উঠছিল না। তো দেখো, জামা কাপড় সব ভিজা, কিন্তু কিছু করার নেই, জামা কাপড় তো ধুতেই হবে। তো যাই হোক, 3-4 দিন প্রচুর কুয়াশা, আর কুয়াশার মতো বৃষ্টি পড়ছিল, একদম জামা কাপড় শুকায়নি। আর এইদিকে দেখো, মানে ফল খেতে খেতে আমার শরীরটা প্রায় দুর্বল হয়ে গিয়েছিল। যদিও আমাকে সবাই বলছিল যে সিদ্ধ ভাত খেতে, কিন্তু আমি খাইনি, আমার না ভালো লাগছিল না। মানে মন মানসিকতা তো বোঝোই সবাই, যে এই টাইমটাতে কীরকম থাকবে। তো গতদিন প্রেশার মেপেছিলাম, একদম লো ছিল। আমি একটু দেখিয়ে দিলাম, দেখো উপরেরটা কত ছিল আর নিচেরটা কত, একদম মানে লো ছিল। তো যাই হোক, তার তার জন্য আবার আজকে একটু প্রেশারটা মেপে দেখছি যে প্রেশারটা মানে কি বলবো, ঠিকঠাক আসে কি না। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার আজকের প্রেশারটা কত ছিল। আর দেখো, এখন তোমাদের সামনে যা কিছু হচ্ছে, লুকিয়ে লুকিয়ে তো আর কিছু করছি না, সব তোমাদের সামনে। প্রচুর ভেঙে পড়েছি, আর প্রচুর মানে দুর্বল হয়ে পড়েছি। যাই হোক, কিছু করার নেই। এই টাইমটা যারা মানে অতিক্রম করেছো তারা তো বুঝতে পারো যে কতটা কষ্টের এই মুহূর্তটা, মানে বাবা হারানোর যন্ত্রটা কতটা কষ্টের। তো এভাবেই দিনগুলি কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারিনি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রেশারটাও চেক করা হয়ে গেছে। উপরেরটা 109 আর নিচেরটা 73, মানে লো প্রেশার। আমার সবসময় লোই থাকে, তো এখন যেটা আছে এটা আমার সবসময় থাকে, নর্মালি আমি ধরি এটাকে। আর এদিকে দেখো, আজকে বাবার ঘাট কাজ, আর বাড়ির সব কাপড় চোপড় মানে আমরা যে ঘুমিয়েছিলাম ওগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দিদিটা দেখো কাপড়গুলি ধুয়ে ধুয়ে এখানে রাখছে, তারপরে ছড়িয়ে দেবে। আজকে একটু রোদ উঠেছিল। আর এদিকে দেখো, এখন আমরা ঘাট কাজের জন্য নদীতে চলে এসেছি। আর এই যে নদীটা, তো দেখো মা মানে ঘাট কাজের জন্য বসে গেছে। তো এখন পিণ্ড দান করবে বাবার উদ্দেশ্যে। তো এই মুহূর্তটা যে কতটা কষ্টের হয়তো কোনো দিন বলে বোঝাতে পারবো না। মানে আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু মানে কতটা কষ্ট হচ্ছে দেখতে দেখতে দিনগুলো শেষ হয়ে গেল, 7 দিনও চলে আসলো। তো আমি আর ভয়েস দিতে পারছি না, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
বিষ্ণু বিষ্ণু নম মধ্য আলম্বায়ন গোত্রিষ্য রেতুষ্য শ্যামল সাহা দাসিষ্য এতৎ তৃতীয় পিণ্ডং পুরকম উপ তিষ্ঠতাম। নম বিষ্ণু বিষ্ণু নম। সবজি পিণ্ডের মধ্যে একটু করে মেরা লুম দেন, মেরা লুম বাহা তুলুন, একটু করে দেন। দিয়েছেন আর ফুল, এই যে ফুল আছে। নম এসো ধন্দপুষ্প এত অবশিষ্ট অন্নম যমদ্বারা উপস্থিতায় বায়সয় নম। দেন না একটা হুটটুকি দেন, তিল দেন একটু দেন, এই তো দেন। নম এসো গন্ধপুষ্প এত অবশিষ্ট অন্ন যমদ্বারা উপস্থিতায় বায়সায় নম। হাত করে নম কাকত্তম যমদূত কোশি গৃহাণ বৌলি মুত্তমম যমৌলুক গতং প্রেতং কামহর্ষি মোরহর্ষি নম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় পত্র স্নাত্তা স্নাত্তা পিত্তা সুখী ভব। বললাম তিন দিন অর্থ দিতেন দুটো ধরে নম বিষ্ণু বিষ্ণু নম আলম্বায়ন বুদ্ধিষ্য নৈতুষ্য শ্যামল সাহাদাশিষ্য এত ক্ষীর পিব ইদম। সবজি সারাবাদী দুধে ছিটা দেন। আবার ধরে নম বিষ্ণু বিষ্ণু নম মধ্য আলম্বায়ন গোত্রিষ্য রেতুষ্য শ্যামল সাহা দাসিষ্য এতত্তে নীর মস্মাহি দেন। আবার দেন, আরেকটু দেন, আরেকটু দেন। বা রাখেন, হাতটা ধরুন, উঠেন, উঠে ভক্তি করেন। নম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় পত্র স্নাত্তা স্নাত্তা পিত্তা সুখী ভব। উড়েন, ধরে নিতে বলুন। নম এষ গন্ধপুষ্প এতস্য কাঞ্চনমূল্যায় নম এত অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণুবে নম এত সম্প্রদানায় ব্রাহ্মণায় নম। নম বিষ্ণু বিষ্ণু নম মধ্য আলম্বায়ন গোত্রিষ্য রেতুষ্য শ্যামলসাহ দাসিষ্য পুরকপিণ্ড দানকর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং যথাসম্ভব পুত্রনাম্নি ব্রাহ্মণায় অহং দদানি। কপালে ঠেকান, রাহিনী এই সাইডে সূর্য প্রণাম করি। নম জবাকুসম সংকাশম কাশ্যপেয় মহাদ্ভুতেম দন্তারি সর্ব পাপুগ্ন প্রণাতস্মি দিবাকর। নম ভগবতে শ্রীসূর্যায় নমো নম। ধরে নিরাপদ। নম বিষ্ণু বিষ্ণু নম মধ্য আলম্বায়ন গোত্রিষ্য রেতুষ্য শ্যামলসাহ দাসিষ্য পুরকপিণ্ড দানকর্মণ যদ বৈগুণ্য জাতং তদ্ভূষ প্রশমনায় শ্রী বিষ্ণু শরণমহং করিষ্যে। নম শ্রী বিষ্ণু আজ্ঞানিত। নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু দেন না,
এই নমস্তে বিষ্ণু নমস্তে। আর দেখতেই দেখতে বাবার ঘাট কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো দেখো মা এখন পিণ্ডগুলি গামলাতে নিয়ে নিয়েছে, ওগুলোকে এখন নদীতে ভাসিয়ে দিয়েছে। তো সবটা কাজই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো অনেকেই ভাবতে পারো যে আমি এগুলি কেন দেখিয়েছি। তো এটা আমার বাবার শেষ কাজ হিসাবে স্মৃতি হয়ে আমার চ্যানেলটাতে থেকে যাবে, ওটাই আর কিছু না। আর অনেকেই আমার ইউটিউব ফেসবুকের ফোন করে আমাকে সান্ত্বনা দিয়েছো। সান্ত্বনা ঠিকই, সবাইকে একদিন যেতে হবে, কিন্তু বাবা হারানোর কষ্টটা যে কতটা, ওটা যারা হারিয়েছো তারাই বুঝতে পারবে, তাই না? তো এখন সব কাজ শেষ, মারকে শিল শুদ্ধ করে দিয়েছে, এখন আমিও শুদ্ধ করে হয়ে গেছি, এখন বাড়ি চলে যাচ্ছি।